চলো আবার তোমাদের নিয়ে যাই আমাদের সেই জমিতে। তো দেখো জমিতে যাওয়ার রাস্তাটা কেমন জঙ্গলে ভরে গেছে, ঘাসগুলো কেমন হয়েছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে ঘাসগুলো কেমন বড় বড় হয়ে গেছে। দেখো রাস্তাটা কেমন জঙ্গল আর জঙ্গল, যেতে খুব ভয় লাগছিল। আমার হাজব্যান্ড বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, বলে চলে এসো। তো আমি বলি আমি যাব না, তুমি যাও, আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কত সবুজ আর সবুজ, চারিদিকটা কি ভালো লাগছে। বিকালবেলা খুব সুন্দর লাগছিল। তখন বেজে গেছিলো প্রায় 5টা। তো সূর্য অনেকটা চলে গেছে। তো চলো আস্তে আস্তে নিয়ে যাই তোমাদের জঙ্গলের ভিতরে। দেখো মনে হচ্ছে না আফ্রিকার জঙ্গল। হ্যাঁ, চারিদিকে কলা গাছ, পেয়ারা গাছ, আম গাছ সব রয়েছে। তো দেখো ছোট ছোট গাছে কত সুন্দর আমাদের আম হয়ে আছে। এগুলো সব আম্রপালি আম। হাজব্যান্ড বললো মাছ ধরবো, চলো। তো এসেছি মাছ ধরতে। দেখো আমগুলো তোমাদের দেখাই, কত বড় বড় হয়ে গেছে। চলো আমগুলো পাকতে অনেক দেরি আছে এখনও। তো কটা কাঁচা আম নিয়ে যাব বাড়িতে। দেখো কত ছোট ছোট গাছে কত সুন্দর আম ধরে আছে। পেয়ারা গাছে এখন প্রায় পেয়ারা নেই আর, পেয়ারা ফুল এসছে আবার। তো অনেক খুঁজে খুঁজে 2টো পেয়ারা পেয়েছি। দেখো আমগুলো কি সুন্দর ঝুলে আছে। চলো এবার মাছ ধরবো। তো আমি দড়িটা নিয়ে চলে যাচ্ছি ওদিকে, আর আমার হাজব্যান্ড ওদিকে জাল ঠিক করছে। তো পুকুরে তো নামতে হবে না, এরকম সিস্টেম করা আছে আমাদের। তো এইভাবে টেনে নিয়ে আমি সাইড দিয়ে চলে গিয়েছি, আমি ওই মাথায় চলে গেছি। তো এইভাবে পেতে দেবো, দিয়ে কিছুক্ষণ আমরা একটু ওইদিকে আমাদের সব আশেপাশে মানে পুকুরের সাইড দিয়ে সব কাজু বাদাম লাগানো আছে। তো আমি সেই কাজু বাদামগুলো তুলবো আর কিছুক্ষণ রেখে দেবো জালটা পেতে। তো দেখো জালটা পাতার সঙ্গে সঙ্গে মাছগুলো কেমন হেলছে। তো মাছ বেঁধে গেছে, অনেক মাছ ওর মধ্যে পড়ে গেছে। তো দেখো আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে তুলছি কাজু বাদাম। ও একটা ব্যাগ নিয়েছে হাতে, একটা দেখো কাস্তে রয়েছে। তো ও কিছুক্ষণ তুললো, আমি কটা তুললাম। তো দেখো আমাদের কাজু বাদাম আবার শুরু হয়ে গেছে। আর বছর তো হয়েছিল অনেক, এবারে মনে হচ্ছে বেশি হবে না, এখনও ছোট ছোট হয়ে রয়েছে আর কিছু কিছু পেকে গেছে। দেখো চারপাশে সব কাজু বাদাম গাছ, কত কাজু বাদাম। দেখো এই সাইডটা পুরো কাজু বাদাম, আর ওই দিকে সব আম গাছ আছে। অনেকটা সন্ধে হয়ে এসেছিলো, তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো এবার চলো এরপরের ভিডিওতে দেখাবো মাছ কেমন উঠেছে। তো